আমার যুবক বাবারা, আর কতদিন সময় নষ্ট করব মোবাইলের পিছনে পড়ে? দালাল বানাবো জরুরত পূরণ করার জন্য। কিন্তু দোস্তরে, দুনিয়ার কৃতদাস হওয়া যাবে না। দোস্ত আমার ভাইরা, যারা অট্টালিকা বানানোর পিছনে মেহনত করেছিল, কেউ পৃথিবীতে থাকতে পারেনি। থাকার স্থান নয়, জায়গা নয়। পরকাল হচ্ছে তোমার আমার চিরস্থায়ী ঠিকানা। দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী জিন্দিগি। জহর দারদ দর দর দুনিয়া চুমার, জহর দারদ দর দর দুনিয়া চুমার, গারচে বিনি জাহেরা শুনো কোশনে গার। সুবহানাল্লাহ। হে আমার ভাইরা, আমার মায়েরা, গভীর মনোযোগ। এই অট্টালিকার পিছনে পড়ে, ক্ষণস্থায়ী জিন্দেগির পিছনে পড়ে গো মা, যারা মেহনত করেছিল কেউ থাকতে পারেনি। ফেরাউন চেষ্টা করেছিল, ভাইজান বলে গিয়েছেন আনা রব্বুকুমুল আলা, ঘোষণা দিয়েছিল, থাকতে পারেনি। নমরুদ থাকতে পারে নাই। আমার বন্ধুগণ, বড় বড় দার্শনিকেরা যাহারা আল্লাহকে স্বীকার করেন, চিরস্থায়ী ঠিকানাকে তাহার উপরে ভরসা করে নাই, তাহারাও থাকতে পারেনি। জিজ্ঞাসা করো, রে আবু জাহাল, উতবা, সাইবা, কেমন আছো? আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবীজি বলেন, চিরস্থায়ী ঠিকানার পেছনে যারা মেহনত করেছিল, যদিও ঘর ছিল না, বাড়ি ছিল না, দালান ছিল না, সম্মান ছিল না, কিন্তু আমার বন্ধুগণ ভাইরা, কিন্তু রাত্রি গভীর হলে তাআল্লুক মা আল্লাহ করার জন্য মেহনত করেছিলেন। ওরা যখন আল্লাহকে ডাক দিয়েছিলেন, ডাকের সাথে সাথে আল্লাহ বলে দিয়েছেন ফালইয়াস্তাজিবুলি। সুবহানাল্লাহ। হে আমার আল্লাহ, কেন ডাকোস? আমি তো তোর পাশে আছি, তোর নিকটে আছি, তোর পাশে আছি। আল্লাহ। আমার বন্ধুগণ ভাইরা, যুবক বাবারা, শোনো, দেখো, যাহাদের কিছু ছিল না, হযরত বিলাল বলেন, বাড়িও ছিল না, কিন্তু দাস ছিলাম, বাবাও ছিল গোলাম। সুবহানাল্লাহ। কিন্তু আমার বন্ধুগণ ভাইরা, নবীজি বলেন, ক্ষণস্থায়ী জিন্দেগির পিছনে আমার বিলাল মেহনত করে নাই, কিন্তু আমার মাওলাকে পাওয়ার জন্য আমার বিলাল মেহনত করেছিলেন। যেই বিলালকে স্বয়ং আমি জিবরাইল আমার পাশে, আমি যাচ্ছি মাওলার সান্নিধ্য লাভের জন্য, মাওলার সাথে দেখা করার জন্য আমি আসমানে যাই, সেখানেও আমি খটখট করে আওয়াজ শুনতে পাচ্ছি। আমি জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, মানে কিসের আওয়াজ হচ্ছে? আসমানে তো কোনো মানুষ নেই, তুমি আর আমি। জিবরাইল বললেন, হে আল্লাহর নবী গো, তিনি হচ্ছেন আপনার সাহাবী হযরতে বিলাল। আমার মায়েরা, শুনো বাবা, তোমার দালান সুন্দর না, তোমার ঘরের ভিতরে থাকার সুব্যবস্থাও নেই, দামি খাট নেই, দামি কিছু নেই, কিন্তু মা, হে বন্ধু, তোমার ঘরের ভিতরে যদি গভীর রাত্রিতে মাওলা থাকে, আর যখন তুমি তাহাজ্জুদের মাধ্যমে মাওলার ডাক দিতে পারো, আমি আব্দুল বাসিত কসম খেয়ে বলতে পারি, স্বয়ং তোমার সাথে তোমার মাওলার সাক্ষাৎ হয়ে যাবে। মানে গঞ্জন দদ জমিন আসমান, মানে গঞ্জন দদ জমিন আসমান, লেকে গঞ্জন দর করবে মোমেনা। আমার বন্ধুগণ ভাইরা, আমার মূল বিষয় হচ্ছে পরকাল হচ্ছে চিরস্থায়ী ঠিকানা, দুনিয়া হচ্ছে লাহু ওয়া লাইব। সুবহানাল্লাহ। আমার মাদের
ডেকে বলবো হযরতে বিলালের আওয়াজ। আল্লাহর নবী এত খুশি হলেন যে বিলাল চেহারা দেখতে ভালো ছিল না, ধনী ছিল না, আমার বন্ধুগণ শুধু আমাকে পাওয়ার জন্য আল্লাহর তাওহীদের বাণী ভিতরে যখন আমার বিলালের ঢুকেছিল, প্রবেশ করেছিল, আমার ভাইয়েরা এত নির্যাতিত হলেন, অপমানিত হলেন, মুহূর্তের জন্য তাওহীদের বাণী থেকে দূরে সরে নাই। আমার যুবকদেরকে বলবো বাবা, আজকে মা ঘরের ভিতরে যদি 3 বেলা থেকে একটি বেলাও পেট ভরে খেতে না পারো, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে যায়, কেন তোমার ঘরে এসেছি, কেন আমাকে নিয়ে আসলা, তোমার ঘরে আসার পরে আজও পর্যন্ত কোনোদিন শান্তি খুঁজে পেলাম না। না না, দুনিয়া ক্ষণস্থায়ী, চিরস্থায়ী ঠিকানার জন্য স্বামী স্ত্রীরে মিলেমিশে যখন আল্লাহর দরবারে গভীর রাত্রে হলে মোনাজাত শুরু করবে, দেখবে অবশ্যই মাওলা তোমার জন্য সব কিছুর ব্যবস্থা করে দিবে। বলতেছিলাম চিরস্থায়ী ঠিকানার জন্য নবীজি বলে আমার সাহাবারা যখনই মেহনত করেছিল, তারা দুনিয়াতে বসে বসে জান্নাতের সুগ্রাম তাদের নাকে এসেছিল, সেটা একমাত্র ক্ষণস্থায়ী জিন্দেগিকে বাদ দিয়ে চিরস্থায়ী ঠিকানার জন্য মেহনতের দরুন আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদাশীল করেছিলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ভাইরা, স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বদরের যুদ্ধ যখন সমাপ্তি ঘোষণা হলো, আবু জাহেল, উতবা, সাইবা বড় বড় লিডারেরা নিহত হলো, উবাই ইবনে খালফ সহ নবীজি বললেন, হে আনাস, তুমি মদিনায় চলে যাও, সংবাদ দিয়ে দাও মুসলমানেরা জয়যুক্ত লাভ করেছেন। সুবহানাল্লাহ। আমার সাহাবীরা বললেন, হুজুর আপনি কেন থাকবেন? হুজুর বললেন, চলে যাও, এই কূপের ভিতরে রশি লাগাইয়া কূপের ভিতরে ফেলে দাও। আল্লাহর নবী বদরের কূপের পাশে যাইয়া তিনি কথা বলতেছিলেন, হাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। রে উবাই ইবনে খালফ, রে মক্কার লিডার আবু জাহল, আমি তোরে একাধিকবার কতবার তোমার জন্য দিনের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলাম, হাত কত কষ্ট আমাকে দিয়েছিলে, কিন্তু তারপরও আমি পিছপাও হইলে দেখি পরে নেই কিনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আমার বন্ধুগণ ভাইরা, যুবকেরা, হে ভাইরা, শোনো, যারে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি করতে না, তিনাকে মারার চেষ্টা করলো, তারপরও তিনি পিছপা হন নাই। ভিতরে এমন একটা মহব্বত ছিল, আল্লাহ যদি কালমা না পড়ে বেঈমান হয়ে কবরের যাত্রী হয়ে যায়, গোটা জীবন জাহান্নামে থাকতে হবে। আমার বন্ধুগণ ভাইরা, কোরআনের আয়াত পড়ে পড়ে আল্লাহর নবী ডাক দিচ্ছিলেন, হাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা।
ইয়া ফুলান ইবনে ফুলান, রে মুখের ছেলে আমক, কেমন আছো তোমরা? সাহাবীরা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার সাথে কথা বলেন? ওদের তো রূহ নেই, আত্মা নেই। হুজুর বলতেছিলেন, সাহাবীরা শোনো শোনো, তোমরা যেভাবে আমার কথা তখন শুনে উত্তর দিচ্ছ, বেঈমান মুশরিকরা কথাগুলো শুনতে পাচ্ছে, উত্তর দেওয়ার আর সময় নেই, শক্তি নেই। আমি তোমাদের পিছনে মেহনত করেছিলাম, হে উবাই ইবনে খাব, এই আবু জাহেল, কত মেহনত করেছিলাম, কিন্তু আমাকে মারার ষড়যন্ত্র করেছিলেন। আজ তোমার প্রভু তোমাদের সাথে কেমন ব্যবহার করেছে, তোমরা আজকে কেমন আছো খুলে বলো। সুবহানাল্লাহ। কালু বাল ওয়াজাদনা মা ওয়া'াদানা রাব্বুনা হাক্কা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ভাইরা, কোরআনে কারিমে এসেছে, আল্লাহ যা ওয়াদা করেছেন, আল্লাহকে যারা না মানবে, পরকালকে ঠিকানা মনে না করবে, চিরস্থায়ী ঠিকানা না মানবে, দুনিয়াকে যারা বড় মনে করছে, যারা করতেছে, করেছিল এবং করবে, হে বন্ধু, তাদের ঠিকানা কেমন হবে? আল্লাহ ডাক দিয়ে বলছেন, তোমাদের অবস্থা তখন কি হচ্ছে? আমি যা ওয়াদা করেছিলাম তাই তোমরা ভক্ষণ করছো। ও ভাইরা, যুবক বাবারা, পায়ে ধরে বলছি, শোনো শোনো, আর সময় নষ্ট করা যাবে না। বিবি সুন্দরীর পিছনে পড়ে দালান সুসজ্জিত করবার কোনো বাধা নেই, কিন্তু পরকালকে চিরস্থায়ী ঠিকানা মনে করতেই হবে। আল্লাহকে ভোলা যাবে না। ওগো মা, চিরস্থায়ী ঠিকানাকে ভুলে যাওয়া যাবে না। যদি কেউ ভুলে যায়, তাহলে তাহার চেয়ে পাগল, তাহার চেয়ে বোকা আর কেউ হতে পারে না। ওই ব্যক্তি হলো সবচাইতে বড় বোকা, যে সফরের সামানা ভুলে চলে যায়, সারাটি সফর তাহার কষ্ট করতেই হবে। তাই আমার বন্ধুগণ ভাইয়েরা, চিরস্থায়ী ঠিকানার জন্য যাহারা মেহনত করেছিল, যদিও কিছু ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সাধারণ একজন জান্নাতের জন্য এই দুনিয়ার 10টি দুনিয়ার সমতুল্য জান্নাত দেওয়া হবে। তাই আমার মাদেরকে বলবো, শোনো, হাসানে বসরি রাহমাতুল্লাহি আলাইহি চিরস্থায়ী ঠিকানাকে পরকালকে মনে করেছিল। সাহাবায়ে কেরাম চিরস্থায়ী ঠিকানাকে, তাহারা পরকালকে মনে করেছিল, দুনিয়াকে ক্ষণস্থায়ী মনে করেছিল। হযরত আবু বকর সিদ্দিক পরকালকে চিরস্থায়ী ঠিকানা মনে করেছিল। দুনিয়া হচ্ছে সাধারণ একটা স্থান, ক্ষণস্থায়ী ঠিকানা। যেমন পরীক্ষার হলে যাওয়ার পূর্বে ছাত্ররা সুন্দরভাবে লেখাপড়া করে, যখন এই পরীক্ষার হলে চলে যায়, যখন ভালো ছাত্র লেখাপড়া করেছিল, যখন প্রশ্ন আসে মুচকি হাসি দিয়ে লিখতেই থাকে। আমার ভাইরা, এই যুবকেরা, চিরস্থায়ী ঠিকানার জন্য 60-70-80 বছর তুমি আর আমি যখন মেহনত করব, যখন এই মালাকুল মউত আসবে, ছাত্র ছাত্রীরা যখন ভালো করে লেখাপড়া করেছে, প্রশ্ন আসছে, মুচকি হাসি দিচ্ছে, লিখতে আছে। আর যারা বাবা মাকে ধোঁকা দিল মোবাইলের মাধ্যমে, ওই ছাত্র ছাত্রী বলে, হাই মিশামিশি কাটাইলাম জিন্দিগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি। কি কথা! আমার বন্ধুরা, যারা চিরস্থায়ী ঠিকানার জন্য মেহনত করেছিল, কেউ জানে না, কিন্তু গভীর হলে রাত্র তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহকে ডাক দিচ্ছিল, আল্লাহ, তাওয়াদিন সকল মহিলারা ঘুমিয়ে আছে, আল্লাহ, আমি কেমনে ঘুমাবো?
আমি যেন দেখি তোমার জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। আমি যখন ঘুমিয়ে আছি কে জানি আমাকে ডাকতে আছে, ওঠো ওঠো, তাল্লুক আল্লাহ করতে থাকো। তুমি যখন আল্লাহর সাথে সুন্দর আমলের মাধ্যমে আল্লাহকে রাজি করবা, তোমার মৃত্যু হতে দেরি হবে, মাওলার জান্নাত তোমার জন্য ওয়াজিব হতে দেরি হবে না। হযরত আবু বকর চিরস্থায়ী ঠিকানার জন্য মেহনত করেছিলেন। তিনাকে একটু মারা হলো, বেহুশ অবস্থায় খানায়ে কাবার পাশে পড়ে আছেন। মা জননীর নিকট সংবাদ চলে গেল। মা দৌড়াইয়া এসে বলছে, বাবা কেন তোমাকে মারা হলো? জীবনে কোনোদিন কোনো মানুষকে তুমি গালি দাও নাই, কাহার উপরে প্রহার করনি, মারনি, কেন তোমাকে এমন মারা হলো? মা জননীকে বললেন, মা আমি শুধু পড়ে নিয়েছিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী জিন্দেগি, চিরস্থায়ী ঠিকানার জন্য অবশ্যই অবশ্যই মেহনত করতেই হবে। ওই সময়ে মা জননী কালমা পড়েনি, মুশরিকা ছিল, কাফেরা ছিল। মা বলতেছিল, বাবা রে দুনিয়ায় হচ্ছে সব কিছু, শোনো শোনো। তাই আমার বন্ধুগণ ভাইরা ও যুবকেরা, এই জন্য মেহনত করার দরুন স্বয়ং জান্নাতের প্রতিটি দরজা হযরতে আবু বকর সিদ্দিককে ডাকতে থাকবে। এই আল্লাহর আল্লাহ আবু বকর জান বিসর্জন দিয়েছিলেন, মাল বিসর্জন দিয়েছিলেন, সব বিসর্জন দিয়ে তুমি এসেছো। স্বয়ং হযরত আবু বকর সম্পর্কে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বাশারাত সুসংবাদ দিয়েছিলেন। ওগো আল্লাহর নবী, আপনার প্রিয় সাহাবী হযরত আবু বকর স্বয়ং আল্লাহর উপরে রাজি এবং খুশি আছে কিনা? সুবহানাল্লাহ। আমার বাবাদেরকে বলবো, ও মায়েরা, চিরস্থায়ী ঠিকানার জন্য অবশ্যই অবশ্যই আমলের মাধ্যমে, চোখের পানির মাধ্যমে, কোরআনে কারিমের তেলাওয়াতের মাধ্যমে, গভীর রাত্রিতে কোরআনে কারিম তেলাওয়াতের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, দান সদকা করার মাধ্যমে যখন জীবনটাকে সুসজ্জিত করে সাজাবেন, আর যখনই মালাকুল মউত আসবে আপনি বলবেন এই নাফরমানি জিন্দেগি থেকে চিরস্থায়ী ঠিকানাতে যাওয়া আমার সবচাইতে উত্তম। তাহলে বাবাদেরকে বলবো, আসুন চিরস্থায়ী ঠিকানার জন্য সাহাবায়ে কেরামের মেহনত, নবীদের মেহনত, আমার বন্ধুগণ ভাইরা, আমাদের আকাবিরিনগণ কেমন মেহনত করেছিলেন। জানকে জান মনে করেনি, মালকে মাল মনে করে নাই। তাই আমার বন্ধুগণ, ওইভাবে আপনি আর আমি যদি মেহনত করতে পারি, চিরস্থায়ী ঠিকানার জন্য সবে মাত্র 60, 70, 80 বছর, 100 বছর কেউ যদি করতে পারে, যে জীবনের শুরু আছে আর কোনোদিন শেষ হবে না, ওই অনন্তকালের জিন্দেগির জন্য আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, তোমার কোনো ভয় নেই, লা তাখাফ ওয়ালা তাহজান। হেরে বান্দা, হেরে বান্দি, তোর কোনো ভয় নেই, চিন্তা নেই। ওই জীবনের জন্য একটু মেহনত করো, মেহনত করার দরুন আমি আল্লাহ তোর জন্য বিশাল জান্নাত রেখে দিয়েছি। ভিতর থেকে সব কিছু বের করতে হবে। আমি বলতে আমি না, সব কিছুর মালিক কে? আরো জোরে বলি কে? তুতিল মুলকা মান তাশা
وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. তার বন্ধুরা, আল্লাহ বলেন দুনিয়ার জন্য পাগল হয়ে যেও না। আমি আল্লাহ বাদশা বানাই, আমি আল্লাহ ফকির বানাই, আমি আল্লাহ মসনদে বসাই, আমি আল্লাহ মসনদ থেকে রাস্তার ভিক্ষুক বানাইয়া ঘোরাই। কার সাথে বাস্তবিক দেখবেন কি অহংকার। চলে যাইয়া কেউ দাদা এত অবস্থা, এই অবস্থা কেন হয় কথা বলিস না, চা যা ঠেঙ্গের উপরে ঠেং দিয়া কত অহংকার। কি সাসা ব্যাপারটা কি কয় আল্লাহর ফজলে 6 ছেলের মধ্যে 5.5টাই বিদেশ। 5.5টা এবার কেমনি বিদেশ? তাই কয় 5টা বিদেশে আছে, আর এই 5টায় মিলিয়া 7 লক্ষ টাকা দিছে ওই শেষ ছেলেটাকে নেওয়ার জন্য। তারপরে অহংকার কি, 10 বছর আগে জুতা পা দেওয়ার মতন ক্ষমতা ছিল না, কুরবানি দিলে দূরের কথায় মানুষ আছে কে আসে না। আর ভুইয়াশা চৌধুরী, মোল্লা বিলা নামের অভাব নাই আল্লাহর ফজলে। আল্লাহ কয় আমি তোরে বানাইছি 20 বছর পূর্বে, 30 বছর পূর্বে কাদের মোল্লার এত নাম ছিল না। কি বলেন ঠিক কি ঠিক না? আমি আমার বাড়ি বুঝটা কাদের মোল্লায় থাকতো গুড়া দিয়া, আমি জীবনও শুনি না এত বড় মোল্লা কাদের মোল্লা। আল্লাহ কয় আমি সাধারণ একজন মানুষকে কোটি কোটি টাকার মালিক বানাই, আবার কোটি কোটি টাকার মালিককে রাস্তার ভিক্ষুক বানাই এই জমানাতে। কি বলেন ঠিক ঠিক? আল্লাহ কথায় কথা। আমার বন্ধুগণ ভাইয়েরা, ও গো মা শোনো, আমি যেই মসজিদের খতিব কাউরিয়া ফারাওয়া প্রোগ্রামী দামে মসজিদ, একজন মুসল্লি আমার ড্রাইভার, উনি বলেন হুজুর আমার বাড়ি লক্ষ্মীপুরা, বাবার সাথে প্রায় সময় বাজারে যাইতাম। 3 রাস্তার মোড়ে একজন অন্ধ লোক বাসন নিয়ে বসে আছে, মানুষের জুতার আওয়াজ শুনে বলতো বাবা কে আছো? আমি অন্ধ বাবা, আমি অন্ধ মানুষ, আমাকে কিছু দিয়ে যাও। বাবাই সেখানে যাওয়ার পরেই বলতেন আহ, শুধু মানুষ। একাধিকবার দেওয়ার পরে আমার বাবাকে বললাম বাবা কারণটা কি হলো? বাবার চোখের পানিগুলো মুছতে আছে আর বলছে রে আব্দুর রহমান শোনো বাবা, এই লোকটা এই গ্রামের মাতাব্বর ছিল, সে যদি দরবারে না আসতো দরবার শুরু হতো না। ও তো ইসমান তাশা ও তুযিল্লু মান তাশা। আমার ভাইরা, আমার ভাইরা শুনো শুনো, বাবা বাহাদুরি কেন করো? 20 বছর পূর্বে তুমি নরসিংদী বাড়ি করবা দূরের কথা, তোমার কোন অস্তিত্ব ছিল না, পানিতে তুমি বসবাস করতা। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় নিয়ে আসছেন? বিশাল বিল্ডিং এর মালিক বানালেন। অহংকারী করিও না, গর্ব করিও না, সুন্দরীর বাহাদুরি করিও না, দালালের বাহাদুরি করিও না। সব কিছুর মালিক হচ্ছেন আমার আল্লাহ। চিরস্থায়ী ঠিকানার জন্য তুমি আর আমি যখন মেহনত করব, অবশ্যই অবশ্যই দুনিয়া তোমার পিছনে এসে ঘুরতে থাকবে। কি বলেন কথাটা ঠিক কি ঠিক না? বললো বাবা এই লোকটা এই গ্রামের মাথা করছে। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? বাস্তব ঘটনা। 20-30 বছর পূর্বে আমাদের শ্রদ্ধেয় নরসিংদী বাসীর গর্ব আলহাজ আব্দুল কাদের মোল্লা এতিমদের গাজিয়া মসজিদ মাদ্রাসা করে দিচ্ছেন, এটা আমাদের নিয়ামত। কি বলে ঠিক ঠিক? কেউ যদি বলে কাদের মোল্লা, না না, আল্লাহ বলেন আমি দেই আমি আবার নেই। তুমি অহংকারী কেন?
এই জন্য বলছি বাবারে, বাস্তব প্রমাণ হচ্ছে। এই জন্য বলি, অহংকার করো না, গর্ব করো না, দাদাদের বাহাদুরি করিও না, পড়োশীর সাথে অসৎ ব্যবহার করিও না, সুন্দর ব্যবহার করবা। আর তোমার ভিতরে আছে, আমি তো ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য দুনিয়াতে আসছি। আল্লাহ আমাকে বিশাল বিল্ডিং এর মালিক বানালেন। 10 বছর 20 বছর পূর্বে সাধারণ একটি ঘরে থাকতাম, চর এলাকায় অথবা অন্য এলাকায়। এখন শহরে আল্লাহ বাড়ি বানাইলেন, তৌফিক দিলেন। এটা আমার কামাই না, আমার স্বামীর আল্লাহ বিদেশ নিয়েছেন। কত মানুষ এয়ারপোর্ট থেকে চলে আসছে, সব কিছুর মালিক হচ্ছেন আমার আল্লাহ। তাই গো মা, অহংকার করিও না, গর্ব করিও না, সব কিছুর মালিক যেহেতু আমার আল্লাহ। তাই হোস্টেলে যাইয়া দাদা এত অহংকার আল্লাহর ফজলে 5:30টা ঈদে সব কিছু মিলে একটার ঈদের পর ওই গুস্ত টুস্ত খাইয়া তারপরে বকরি ঈদের পরে গুস্ত টুস্ত বানায় দিব, হ্যাঁ একসাথে বসে খাইব, অসুবিধা নাই। কিন্তু দেখা যায়নি বন্ধু, জীবনে কুরবানি দেওয়ার তৌফিক ছিল না। আর বলে এই বছর আল্লাহর ফজলে 1,60,000 টাকা দিয়ে পুট্টার বাজার থেকে ক্রয় করে নিয়ে আসছি বিশাল বড় একটা মহিষ গরু। তাই নাকি? হ্যাঁ, কাজের ছেলেকে বলছে এটার ভিতরে না রেখে ওই বারিন্দার ওই পাশে, হ্যাঁ গেটের সামনে রাখো। মানুষ বলবে চৌধুরী সাহেবের কুরবানি কি? চৌধুরী সাহেবের কুরবানি, মোল্লা সাহেবের কুরবানি, বুয়া সাহেবের কুরবানি না, না এর বাবা ভিতরে যেন এমন ভাব না আসে। ভিতরে যদি তোমার এমন ভাব আসে, হে আল্লাহ আমি ছিলাম গরিব, আমি ছিলাম মিসকিন, 30 বছর পূর্বে কুরবানি দিব দূরের কথা, কুরবানি গোশতের জন্য মানুষের দ্বারে দ্বারে যাইতাম, মানুষ ধিক্কার দিত, কেন তোমরা আসছো? হে আল্লাহ তুমি আমাকে এখন বিশাল বড় মনিব বানাইছ, শুকরিয়া আদায় করছি, অহংকার করব না। যেহেতু চিরস্থায়ী ঠিকানার জন্য অবশ্যই অবশ্যই কিছু পাথেয় জোগাড় করতেই হবে। কি বলেন? ঠিক কি ঠিক? এই জন্য আমার বন্ধুগণ, অহংকারী করা যাবে না, গর্ব করা যাবে না। যেহেতু চিরস্থায়ী ঠিকানার জন্য অবশ্যই অবশ্যই মেহনতের মাধ্যমে আল্লাহকে অবশ্যই অবশ্যই রাজি করতেই হবে। তাই আমার বন্ধুগণ, আমার শাইখ সন্দীপের হযরত প্রায় সময় একটা ওয়াকিয়া ঘটনা বলতো, ও মিয়া অহংকার করো যে আমি হাজী সাহেব, আমি বড় আলেম, আমি মুফতি, আমি এই এলাকার সবচাইতে ধনাঢ্য ব্যক্তি। অহংকার করলো না। দিলের মালিক কে? জোরে সরে বলুন কে বাবা? আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? ধনী বানানোর মালিক কে? আল্লাহ। তিনি বলতেন, ও মিয়া দামেস্কের জামে মসজিদের খতিব আমার বন্ধুগণ আবু আব্দুল্লাহ আন্দুলুসি রাহমাতুল্লাহি আলাইহি তৎকালীন সবচেয়ে বড় আলেম ছিলেন, 30 পারা কোরআনের হাফেজ ছিলেন, হাজার হাজার হাদিসের হাফেজ ছিলেন। তৎকালীন তিনার সবচেয়ে বড় খলিফা ছিলেন হযরত ইমাম শিবলি রাহমাতুল্লাহি আলাইহি। সমস্ত অধিকাংশ মুরিদদেরকে নিয়ে তিনি হজ্জের সফরে রওনা হলেন। পথে মধ্যে যাইয়া একটা এলাকায় রাত্রি যাপন করার নিয়ত করলেন। সকালবেলা হলো, জিজ্ঞাসা করলো, হে ইমাম শিবলি এই বস্তির নাম কি? হুজুর এই বস্তির লোকজন হচ্ছে ইহুদি। ভিতরে একটা বাপ চলে আসছে, কি ইহুদি? আমরা মুসলমান, ওরা ইহুদি। কয় হা। আল্লাহ ওই কথাটুকু আবু আব্দুল্লাহ আন্দুলুসির কথাটুকু আল্লাহ ধরলেন। হে মিয়া তোমার ভিতরে তাওহীদের বাণী আল্লাহ দিয়েছেন, নেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ।
হেদায়েত তথা আলু দেওয়ার মালিক হচ্ছেন আমার আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। তুমি ভিতরে কেন এমন একটা ভাব আসছে ওরা হচ্ছে ইহুদি? ভিতরে ভাব যখন আসছে হঠাৎ করে ভিতর থেকে আস্তে আস্তে কোরআনের আয়াত চলে গেলেন, হাদিস চলে গেলেন। হঠাৎ করে তিনি বলেন, ইমাম শিবিলি এই যে মহল্লা থেকে একজন কন্যা মেয়ে আসছে সুন্দরী, ইহুদির মেয়ে মনে হচ্ছে, আমি তাহাকে বিবাহ করতে চাই। না হুজুর আপনি কি? ইমাম শিবিলিকে বলবো, হ্যাঁ ইমাম শিবিলি, জীবন ভরা তোমার পিছনে আমি মেহনত করেছি, যাও যাইয়া জিজ্ঞাসা করো এই মেয়ের অভিভাবককে, অবশ্যই অবশ্যই আমি বিবাহ করবই করব। হুজুর আপনি কি বলেন? কয়ে যাও, দিলের মালিক হচ্ছেন আমার আল্লাহ। ইমাম শিবিলিকে বলবো, ইমাম শিবিলি দিলের মালিক আল্লাহ, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, হেদায়েত ছিনিয়ে নেওয়ার মালিক হচ্ছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম শিবিলি আশ্চর্য হলেন। সাধারণ মুরিদের মধ্যে সমালোচনা শুরু হলো। কারণটা কি? হুজুরের আসক্ত হলো একজন ইহুদি পীরের প্রতি। এই পীরের নিকট থাকলেই বা কি লাভ হবে? আমরা চলে যাই, হজ করার জন্য এসেছি। ইমাম শিবিলি কান্দে আর বলে, হুজুর যার উসিলায় এত বড় আলেম হতে পারলাম, যার উসিলায় কোরআনের 30 পারা হাফেজ হলাম, বেলায়েতের দরজা পেলাম, কেমনে আপনাকে রেখে আমি হজ্জের সফরে যাই? হুজুর বললেন, ইমাম শিবিলি রে, দিলের মালিক তুমি না, হেদায়েত দেওয়ার মালিক তুমি না, তুমি যাও, চলে যাও, আমি অবশ্যই অবশ্যই ইহুদির মেয়েকে বিবাহ করবই। তবে আমার মেহনত তোমার প্রতি অনেক, তুমি যাইয়া জিজ্ঞাসা করো মোহর কি দিতে হবে। ইহুদি বলে দিল, আমার মেয়েকে বিবাহ করতে হলে 10টি বছর মাঠে শুয়োর নিতে হবে, আবার আনতে হবে, এই হচ্ছে মোহর। নাউজুবিল্লাহ। ইমাম শিবিলি কান্নারত অবস্থায় বললেন, শর্ত দেওয়া হলো এই এই কাজ করতে হবে। আবু আব্দুল্লাহ বলছি, বললেন, ইমাম শিবিলি রে, দিলের মালিক তুমি না, চলে যাও, তুমি চলে যাও, আমি থাকবো, আমি হজ্জে যাব না, তুমি চলে যাও। আমার বন্ধুগণ ভাইরা, ইমাম শিবিলি চলে গেলেন, আবার হজ করে চলে আসলেন। মনে বিশাল বড় ব্যথা, আল্লাহ হেদায়েতের মালিক তুমি, কেন এমন হলো বুঝতে পারলাম না, কেন এমন হলো আমার শাইখের দিন। সুবহানাল্লাহ। আমার ইমাম শিবিলি বলেন, আমি যখন চলে আসছি, এসে দেখতে পেলাম দামেস্কের কাছে মসজিদের লাঠি বর দিয়ে তিনি খুতবা পাঠ করতেন, ওই লাঠি দিয়ে তিনি শুকরকে বাইরাচ্ছেন। আবার আমার বন্ধুগণ ভাইরা, এই দৃশ্য দেখে ইমাম শিবিলির চোখের পানি চলে আসে, সিজদায় পড়ে গেলেন। আল্লাহ, হে আল্লাহ, বুঝতে পারলাম না কেন এমন হলো, কেন এমন হলো, বুঝতে পারলাম না। সুবহানাল্লাহ। সিজদায় পড়ে গেলেন, আল্লাহ আমার শাইখের অবস্থা কেন হলো? যখন কান্নারত অবস্থায় আল্লাহর দরবারে হজ থেকে এসে ইমাম শিবিলি যখন শাইখের জন্য দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করে নিলেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ইমাম শিবিলি ডাকতে বললেন, হে শাইখ, আপনার ভিতরে যে কোরআনে কারিম ছিল
হাজার হাজার হাদিস ছিল, সেটা কি আপনার হেফজ মুখস্থ আছে কিনা? ইমাম শিবলিকে সম্বোধন করে বললেন, ইমাম শিবলি রে, আমার ভিতরে 30 পারা কোরআনের একটি আয়াত নেই, কিন্তু একটি আয়াত শুধু ভিতরে আছে। মাই ইউদুলিল্লাহু ফালা হাদিয়া লাহ। সুবহানাল্লাহ। এই ইমাম শিবলি, আল্লাহ যারে হেদায়েত দেয় কেউ গুমরাহ বানাতে পারে না। আল্লাহ যাকে গুমরাহ বানান, পথভ্রষ্ট করান, কেউ হেদায়েত দিতে পারে না। কেন এমন হলো আমি জানি না। তুমি দোয়া করো, দিলের মালিক হচ্ছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। দোয়া শুরু করলেন, দোয়া কবুল হলো। হঠাৎ করে ইমাম আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর ইমাম শিবলির এমন কেন হলো, এমন কেন হলো বুঝতে পারলাম না। হাই তওবা, তওবা, তওবা। এই জন্য বলছি যুবক বাবারা, ভিতরে যেন এমন ভাব না আসে। আমি বলতে এই আমি হজ করছি হুজুর 12 বার। হুজুর আমি আমার মাধ্যমে 3টা মসজিদ বানাইছি, রাস্তা করে দিয়েছি, আমি সব কি বলতে আমার বন্ধুগণ, না না, আমি তোর বৈশিষ্ট্য হচ্ছে একমাত্র ইবলিসের। কি বলেন? ঠিক কি ঠিক না? সে বলেছিল আনা খায়রুম মিনহু, আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে উত্তম, আমি আদম থেকে উত্তম। আল্লাহ বললেন, না শুন শুন, এই বৈশিষ্ট্য হচ্ছে শয়তানের। যারা আল্লাহ বলা হবে, যারা পরকালকে বিশ্বাস করবে, পরকালের পাথর জোগাড় করলো, যে সকল ভাইয়েরা, বন্ধুরা, মায়েরা মেহনত করবে, তাহার ভিতরে যেন আমিত্ব ভাব না আসে। আমি বলতে আমি না, সব কিছুর মালিককে। আল্লাহ পাকরাম করলেন, ধরলেন, কেন তুমি বললে ওরা হচ্ছে ইহুদি, আমি বড়। এই জন্য আমার বন্ধুগুলো আল্লাহ একটু পরীক্ষার সম্মুখীন করলেন। আমার মনের উদ্দেশ্য হচ্ছে, ও নামাজের যুবকেরা, তুমি বড় মানুষের ছেলে, তুমি ধনী, তুমি মহল্লার মধ্যে বড় শিক্ষিত। ওগো মা, এই মহল্লার সবচাইতে বড়, আপনি ধনীর দুলালের ঘরে আসছেন পুত্রবধূ হয়ে। ভিতরে যেন এমন ভাব না আসে আমরাই সব কিছু। না না, এমন ভাব যদি আসে, তাহলে তাহার একমাত্র মহা ঔষধ হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা তো আমার বৈশিষ্ট্য না, এটা তো শয়তানের সিফত, শয়তানের গুণাবলী। সুতরাং আমি হচ্ছি আশরাফুল মাখলুকাত। অবশ্যই অবশ্যই পরকালের পাথি জোগাড়ের জন্য মেহনত অবশ্যই আমার করতেই হবে। তাই ভাইয়েরা, আমি আপনাদেরকে বলি, ও ভাইয়েরা, পরকালের পাথি জোগাড়ের জন্য অবশ্যই এই দুনিয়ার মধ্যে মেহনত করতেই হবে। কি বলেন? ঠিক কি ঠিক না? ওই ছাত্র হলো সবচাইতে বড় ভাগ্যবান যেই ছাত্র পরীক্ষার হলে যাওয়ার পূর্বে 3 মাস দরজা বন্ধ করে, মোবাইল বন্ধ করে লেখাপড়াতে মনোনিবেশ হলো, লেখাপড়ায় মন দিল, শ্রম দিল, মেধা দিল। কি বলেন? ঠিক কি ঠিক না? তাই আমার বন্ধুগণ, ওই বান্দা বান্দি হলো সবচাইতে বড় দামি। যেই বান্দা বান্দি যেই কাজের জন্য আল্লাহ পাঠিয়েছেন, ওই কাজকে যখন কাজ বানাবো, ওই কাজকে নিয়ে যখন আমরা সামনে চলবো, আর নিজকে নিজে মনে করবো আমি সবচাইতে বড় নাফরমান, আমি আল্লাহর কৃতদাস, আমি হচ্ছি আল্লাহর গোলাম, আমার অবশ্যই আমলের মাধ্যমে আমার এই জিন্দেগিটাকে সুসজ্জিত করে সাজাইয়া আমি যখন কবরের যাত্রী হয়ে যাব, পরকালের জন্য অবশ্যই আল্লাহ জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা আল্লাহ বানাবেন।
এই জন্য আমার বন্ধুগণ ভাইরা, পরকালের জন্য মেহনত করণ দরকার আছে কি আছে? এই জন্য জালিলা কার জন্য বাবা আকাশের মধ্যে ওয়ারেন্ট জারি হয়ে গিয়েছে। হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি প্রায় সময় বোয়াপুর জামিয়া কোরআনিয়ায় আসতেন, তিনি তাফসীর করতেন। তিনি প্রায় সময় বলতেন, ও মিয়া, আমি ভোরবেলায় স্টেশনে এসে বসে থাকতাম, যেহেতু আগের জমানা তো এমন বেশি বিশেষ প্রাইভেট কারের ব্যবস্থা ছিল না। আমার বন্ধুগণ ভাইয়েরা, এসে দেখতে পাইতাম দাদারা বসে আছে, নানারা চাচারা বসে আছে। কেন বসে আছেন? এরে নাতি আব্দুল গফফার, নারায়ণগঞ্জ যেতে হবে হাকিমের সামনে হাজিরা দেওয়ার জন্য। যদি যেতে না পারি গাড়ি ফেল করলে ওয়ারেন্ট জারি হয়ে যাবে। তিনি বলতেন, ও মিয়া, দাদি চাচিয়ে নিজের স্বামীকে বাঁচানোর জন্য রাত্রের ঘুম হারাম করাইয়া চিরামুড়ির গাঠুরি বেঁধে পাঠালেন, যান চলে যান, গাড়ি কখন আসবে আপনিও জানেন না, আমিও জানি না, বসে থাকুন, যখনই গাড়ি আসবে তখনই গন্তব্যস্থলে আপনি চলে যাবেন। তিনি বলতেন, ও মিয়া, দুনিয়ার হাকিমের সামনে হাজির হওয়ার জন্য যেহেতু ওয়ারেন্ট জারি হয়ে যাবে, আমাকে পাকড়াও করে পুলিশ এসে নিয়ে যাবে। কিন্তু বাবা, তোমার জন্য যে আকাশের মধ্যে ওয়ারেন্ট জারি হয়ে গেল, তুমি কেন আমলের গাঠুরি বেঁধে, কোরআনের গাঠুরি বেঁধে, তুমি কেন জিকিরের গাঠুরি বেঁধে প্রস্তুতি গ্রহণ করে থাকো না? হঠাৎ করে শুনতে পেল হুসুস খেয়ে পড়ে ওই মিয়াটা মরে গেল। কিন্তু বাবা, তোমার আমার আমল কতটুকু না আছে পরকালের জন্য, চিরস্থায়ী ঠিকানার জন্য তুমি আর আমি কতটুকু মেহনত করতেছি, কতটুকু চেষ্টা চালিয়ে যাচ্ছি। হঠাৎ করে শুনলাম লোকটা বাজারে যাওয়ার পথে স্ট্রোক করে মারা গেল। ও ভাইরা, শোনো শোনো, চিরস্থায়ী ঠিকানার জন্য অবশ্যই অবশ্যই মেহনত করতেই হবে। তুমি আর আমি যদি এইভাবে মেহনত চালাইতে থাকি আর যখন আকাশ থেকে ফেরেশতারা চলে আসবে আর বলা হবে ওয়ারেন্ট জারি হয়ে গিয়েছে, যখন আমলের গাঠুরি বেঁধে প্রস্তুতি গ্রহণ করে থাকবো, তুমি আর আমি যখন গভীর রাত্রিতে তাহাজ্জুদের আমলের গাঠুরি বেঁধে থাকবো আর কোরআনে কারিমের তেলাওয়াতের গাঠুরি বেঁধে বসে থাকবো, যখন এই মালাকুল মউত আসবে, রে বাবা, অবশ্যই অবশ্যই শয়তান ধোঁকা দিয়েছিল এবং কিয়ামত পর্যন্ত অবশ্যই দিবে। কি বলেন, ঠিক কি ঠিক না? ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি দার্শনিক ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, সাহেবে কাঠ আল্লাহওয়ালা ছিলেন। ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর সময় শয়তান এসে বারবার বলতেছিল, আল্লাহ নাই, আল্লাহ নাই, আল্লাহ। ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি উত্তর দিচ্ছেন, প্রশ্নের উত্তর কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহ আছেন। তোমার জমিন যদি থাকে দাগ নাম্বার বলো। আমার বন্ধুগণ, ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি ওই শয়তানের সাথে প্রশ্নের উত্তর দিতে দিতে একেবারে শেষ। পরিশেষে শয়তান বলতেছে, ইমাম ফখরুদ্দীন, তোরে বাঁচাইছে না, না, এলেমে কোনদিন বাঁচাইতে পারে না, বাঁচানোর মালিক হচ্ছেন কে? এটাও বিশাল বড় একটি ধোঁকা। আমার বন্ধুগণ ভাইরা, পরিশেষে তিনার শাইখ ও মুর্শিদের কাশ হলো সুবহানাল্লাহ। শামসুদ্দিন তিবরিজি রাহমাতুল্লাহ বললেন, রে ইমাম ফখরুদ্দীন রাজি, তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বিনা দলিলে আল্লাহ এক,
আল্লাহ যে একজন আছে তাহার বুড়ি বুড়ি প্রমাণ। কি বলেন? আকাশ বিনা খুঁটিতে বসে আছে। সুবহানাল্লাহ। তারপর ওই সমস্ত আল্লাহওয়ালাদেরকে যদি শয়তান ধোঁকা দিতে পারে গো মা, তোমার ঘরের ভিতরেও শয়তান ধোঁকা দিচ্ছে এবং দিবে। প্রস্তুতি গ্রহণ করার জন্য কেন আসো না, কেন আসো না? এই যে বৈশাখী মেলা গেল, ছেলেদের সাজাইয়া কত সুন্দর করে আশ্বিনগরে নিয়ে গেলা। আমি প্রশ্ন করি বাবা, তোমার সাথে নরসিংদী বাজারে 10 বছর যাবত একজন হিন্দু বিমল বাবু এ ব্যবসা করে। বিমল বাবুরে তুমি দাওয়াত দিলা, বাবু আমাদের ঈদগাহের ময়দানে এই বছর অবশ্যই অবশ্যই নামাজের শেষ কাতারে আপনার দাঁড়াইতে হবে। হ্যাঁ আব্দুল্লাহ আব্দুর রহমান, এটা আপনি কি করলেন? কয় না 12 বছর ধরে তোমার সাথে ব্যবসা করি, তোমার কথা আমি মানি রাখি, তুমি আমার কথা না রাখলে এইবার হবে না। কয়েক ব্যবসা থাকতে পারি, কিন্তু আমি ঈদগাহের ময়দানে আল্লাহু আকবার বলে দাঁড়াইতে পারি না। কেমন ব্যাককলের আকল ছাড়া। আরে ব্যাককল দুনিয়ার ব্যবসার জন্য চিরস্থায়ী ঠিকানাকে সুন্দর সুসজ্জিত করার জন্য সব হারাইলি। বন্ধুর কথা বলার জন্য 10টা বছর বারবার ছেলের সাজাইয়া মেয়ের সাজাইয়া কত বৃষ্টির আসর হলো। বন্ধুর মন খুশি করার জন্য বন্ধুর ধারে ধারে গেলা। আর ইগুলি আমাদের বাবা, আমার বন্ধুগণ কত খাওয়াও খাইলা। হায় রে, তোমার ঈদগাহের ময়দানে একদিনও আসলো না। তাই নাই হোক, কেউ দেখবে না। তুমি বলো রে বন্ধু, এত সুন্দর ব্যবসা করি, কোটি কোটি টাকা আমাদের 2 জনের হচ্ছে। একটা শর্ত কি, এই বছর 30টা রোজার মধ্যে তুমি হাফ দিন রোজা রাখবা। হাফ দিন কার বের এটা আমার কেমনে হয়? একদিন বললে তুমি রাখবা না। মুসলমানের সুন্নত অনুযায়ী সেহরি খাইবা, আমার বাড়িতে থাকবা আর আমার ঘরে বসে থাকবা। মুসলমানেরা যেমনি রোজা রাখে তেমনি তুমি রোজা রাখবা। কই ব্যবসা ছাড়তে পারি, কিন্তু মুসলমানের রোজা রাখতে পারো না। নবীজি বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আরে বন্ধু, যার সাথে যার সম্পর্ক, তুমি তোমার বন্ধুর মন খুশি করার জন্য আশ্বিনগরে পয়লা বৈশাখ সুসজ্জিত করার জন্য, সাজানোর জন্য, নাতনির মন খুশি করার জন্য, আরে বাবা 10,000 টাকা দিলা, যা লয়ে যা। হ্যাঁ বাবার কাছে আইসা, হ্যাঁ দাদা কি রে বাবা? কয় বাবার কাছে তুমি বলো তোমার ছেলে ঈদও দিল 20,000, রোজার ঈদে বকরি ঈদে দিল 15,000, তবে পহিলা বৈশাখে 10,000 দিতেই হবে। আরে ব্যাক দাদাই লাড়ি লইয়া গেছে। ছেলে কয় বাবা কেন আসছেন? কয় হ্যাঁ পহিলা বৈশাখ উদযাপন করবে, পালন করবে, যা 10,000 দিয়ে দে বাবা, আর যেন কোনোদিন না বলে। হ্যাঁ ঠিক আছে। কিন্তু মুসলমানের বাচ্চাই এরে বাবা পয়লা বৈশাখ তো হিন্দুরা পালন করবে, মুসলমানেরা পালন করতেই পারে না। কে বলো ঠিক কি ঠিক না? এত আসতে কেন? ঠিক কি ঠিক না? আমার বন্ধুগণ বাবারা, মুসলমানের ছেলেরা তো পালন করবে মুহররমুল হারামের 10 তারিখে। কি বলেন ঠিক কি ঠিক? হ্যাঁ, এই পয়লা বৈশাখের দিন সকালবেলা হাঁটতে হাঁটতে নতুন বাজার 30 গেলাম। আমি আবার বিকালে বললাম ও বিয়াই কসাই, সম্বোধন করে বললাম 3 জনে মারতেছিলেন, আপনি দাঁড়িয়ে আছেন। কখন বললাম পয়লা বৈশাখে এমন ভাবে গুস্ত 3-4টা গরু শুয়াইলাম, জবে করলাম, পরিশেষে আরো মানুষ আসতে যে গুস্তের জন্য কয় সব শেষ।
কিন্তু বাবা মুহররমুল হারাম তথা মুহররমের 10 তারিখে নবীজি বলেছেন, ও তুমি যদি ভালো খাবারের ব্যবস্থা করো, হতে পারে সেই বরকতে সারা বছর আল্লাহ তোমার ঘরের মধ্যে সুন্দর খাবারের ব্যবস্থা করে দিবে। নাই যা পয়লা বৈশাখে এতগুলো টাকা কেন দাও? তোমারে আল্লাহ ধরবেন। আরে বান্দা, ছেলের দিন মুখী করো, আল্লাহ মুখী করাও, পরকাল মুখী করাও বাবা। পয়লা বৈশাখে তুমি ছোটবেলা নিয়ে গেলা, বড় হলে তুমি চলে যাইবা কবরের যাত্রী হইয়া। তাহার ঘর থেকে যে সন্তান আদি হবে তাহারাও ওই পয়লা বৈশাখে মুখী হয়ে যাবে। কি বলো? ঠিক 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 ঠিক। এইগুলো বলছি ও বাবা, আর পাঠানি করা যাবে না। আসো, ফিরে আসো, বাজা বাজা ফিরে আসো। যারা পরকালকে বিশ্বাস করবে চিরস্থায়ী ঠিকানা হচ্ছে আমার পরকাল। সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলে দিচ্ছেন আহাসিবান নাস। সুবহানাল্লাহ। আহাসিবান নাস, তুমি কি ভাবছো তুমি ঈমান এনেছো? সবচাইতে বড় দামি বস্তু ঈমান এনেছো। তোমাকে কি আমি পরীক্ষার সম্মুখীন করব না? সুবহানাল্লাহ। হ্যাঁ, যে ঘরের মধ্যে হীরা মুক্তা টাকা থাকে ওই ঘরের ভিতরেই তো সন্ত্রাস আর ডাকাত আসে। কি বলেন? ঠিক কি ঠিক না? তোমার ভিতরে আমার ভিতরে ঈমানের দৌলত আছে। ওগো মা, যুবক, তোমাকে পরীক্ষার সম্মুখীন করবেন আল্লাহ বলে দিচ্ছেন। সুবহানাল্লাহ। পরকালকে যাহারা প্রাধান্য দিয়েছিল সাহাবায়ে কেরামদেরকেও আমি পরীক্ষার সম্মুখীন করেছি। সুবহানাল্লাহ। এবং আমার আম্মাজান নিয়ে আসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখন নির্যাতিত করা হচ্ছিল। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম এত নির্যাতিত হলেন, অপমানিত হলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাহার করে প্রেক্ষিতে আয়াত এই সূরা নাযিল করলেন আর জানালেন, হে আমার দোস্ত, আপনি বলে দিন এই সূরার নাম কি? আনকাবুত করা হলো মাকড়সা। যেমন তোমার ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, ঘরের ভিতরে মাকড়সায় যাইয়া সুন্দর বাসা বানালো। বানাই কি বানাই? মালিক এসে বলল, হ্যাঁ, হাজী সাহেব এসে বলল, তাড়াতাড়ি ঘর পরিষ্কার করো, আব্দুল কুদ্দুস হাজী সাহেব আসছে। ঘরটা এত নষ্ট হলো কেন? মাকড়সার জালে সুন্দর করে বাসা বানাইছে। আমার মাকড়সাই বলে এত সুন্দর বাসা বানাইলাম, কেন কি চুরমার করে দিল? আল্লাহ বলে দিচ্ছেন, শোন শোন, যাহারা পরকালকে প্রাধান্য দেও নাই, দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, শোন শোন, তোদের বাড়ি ঘর হচ্ছে ওই মাকড়সার জালের নেই। সুবহানাল্লাহ। মাতালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাথালিল আনকাবুত। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ভাইরা, ওই সমস্ত মুশরিকদেরকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতকে অবতীর্ণ করেছেন। শোনো শোনো ও ভাইরা, এ বড় লোকেরা, এ মাধ্যম ব্যক্তিরা, ধনী বাবারা, 10 তলা বিল্ডিং এর মালিকেরা, ভিতরে মালিক আছে, ভিতরে ঈমান আছে, শরীরের মধ্যে নবীজির আখলাক চরিত্র রয়েছে। শোনো শোনো বাবা, নিশ্চয়ই তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করা হচ্ছে, হয়েছিল এবং কিয়ামত পর্যন্ত হবেই হবে। হওয়ার মাধ্যমে যাহারাই উত্তীর্ণ হবে, সফল কাম হবে, তাহাদের জন্যই চিরস্থায়ী ঠিকানা জান্নাতুল ফেরদাউস দেওয়া হবে। তাই আমার বন্ধুগণ ভাইরা, আল্লাহ বলে দিচ্ছেন, ওয়ামা ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু
আল্লাহ বললেন, শোনো হেরে দুনিয়ার বড় লোকেরা, ধনীরা, শোনো শোনো, দৃষ্টান্ত দিচ্ছে। বাচ্চারা স্কুলে যাওয়ার পূর্বে জুল্লাবাতি খেলতে বসে, বসে কি বসে না? মা বলে, বাবা স্কুলের সময় হয়েছে, বন্ধু বন্ধুকে বলছি চলো চলো, সব কিছু ফেলে দিয়ে স্কুলে চলে যায়। আল্লাহ বলে দিচ্ছেন, ওই স্কুলের ছাত্র ছাত্রীর খেলনা নেই, লাহওয়ালাই। 80 বছর তোমার বিল্ডিং হলো, 20 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন করলা, শুরু করলা, 3 তলাও শেষ হয় নাই, এখনো ভিতরে ঢুকো নাই। হঠাৎ করে মাকড়সার জালের নেই, আল্লাহর পক্ষ থেকে সংবাদ চলে আসছে, আর থাকা যাবে না। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। সুবহানাল্লাহ। কেন রে বাবা, তোমার ঠিকানা তো পরকাল, তুমি তো জান্নাতে থাকবা, তুমি তো জান্নাতে আরাম করবা। সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা, চিরস্থায়ী ঠিকানার জন্য আমলের মাধ্যমে মেহনত করণ দরকার আছে কি আছে না? অলস ব্যাগ করে শুয়ে ঘোষণা হয়েছে, সকালবেলা যাই আসবে 10,000 টাকা দেওয়া হবে ডিসির পক্ষ থেকে। বুদ্ধিমান যাহারা, তাহারা সকালবেলায় যাইয়া লাইনে দাঁড়িয়ে আছে। কি বলে? ঠিক কি ঠিক? আর যে অলস ব্যাগ কর, হ্যাঁ শুয়ে আছে, আর আহা কি করলাম কি করলাম, আরে ব্যাগ করলে করে ব্যাগ কর, আল্লাহ তো তোরে ঘোষণা দিয়েই দিছেন, আমল কর, সব কিছু কর, তাহার প্রতিদান আমার পক্ষ থেকে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। তারপরও যদি না করি, তারপরও যদি না করি, তাহলে অবশ্যই অবশ্যই সব চাইতে বড় বোকা আমি হব। এই জন্য শেষ কথা আমার বাবা ভাইয়েরা, আমরা কেউ উঠবো না। আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী ঠিকানার জন্য, পাথিউ সুকারের জন্য, এই হচ্ছে দারুল ইরফান মাদ্রাসা, নিয়ামতের বস্তু। উচ্চ সুরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আওয়াজটুকু আসতে হলো কেন? এই হাজী সাহেব এনে বসে আছে 10 জন, উচ্চ সুরে বলে আলহামদুলিল্লাহ। আমি মনে করবো 20 তলা বিল্ডিং এর মালিক এই এলাকায় অনেকে আছেন, 10 তলা 5 তলা বিল্ডিং এ থাকেন, 6 তলা আপনি থাকেন। আমি মনে করব ওই 6 তলার চেয়ে এই মাদ্রাসাটা আপনার সবথেকে বড় নিয়ামত। কি বলেন? ঠিক কি ঠিক না? আলহামদুলিল্লাহ। এখানে দৈনন্দিন কুরআনে কারীম পড়া হচ্ছে। আপনি মনে গেলে এই ছাত্ররা সূরা ইয়াসিন পড়ে পড়ে আপনার জন্য দোয়ায়ে মাগফিরাত করবে। এই জন্য আমি বলি, শেষ কথা বলি, আমার ভাইরা, পরকালের পাথিউ সুকারের জন্য ক্ষণস্থায়ী জিন্দিগিতে যখন আমল করব, মেহনত করব, সময় সময় আল্লাহর রাস্তায় কিছু দান করব, অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন তার প্রতিদান অবশ্যই দিয়ে থাকবেন। কি বলেন? ঠিক কি ঠিক? এই জন্য এই কথাটা বলে আমি শেষ করবো। একটা লোক যেন আমরা না উঠি, একটু জিকির করেন লা ইলাহা। পিছনে যারা দাঁড়াই আছো যুবকেরা, বসো বাবা, আসো। লা ইলাহা জোরে সরে বাবা, লা ইলাহা, আরো জোরে সরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, সুলতান বাবর গগরবী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ বাদশাহ গভীর রাত্রিতে প্রজাদের অবস্থা তখন দেখার জন্য আসতেন। হঠাৎ করে দেখে শীতের মৌসুম, ছাত্রটা দাঁড়াইয়া দাঁড়াইয়া সরকারি বাতির নিচে কোরআনে কারীম তেলাওয়াত করছে। বাদশাহ তো পরিচয় না দিয়ে বলো, বাবা তুমি এখানে দাঁড়াইয়া দাঁড়ায় কোরআন পড়ছো?
ছাত্র বলছে, হুজুর কথা বলেন না, রাত্রি গভীর হলে কুরআনের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক করা যায়। সুবহানাল্লাহ। দেখছেন হুজুর কথা বলবেন না। বাদশা বলল, বাবা এখানে কেন? কয় আমি গরিবের ছেলে, তৌল ক্রয় করে পড়া আমার দ্বারা সম্ভব না, এই জন্য সরকারি বাতির নিচে আমি কোরআনে কারীম তেলাওয়াত করছি। সুবহানাল্লাহ। কয়েকদিন যাওয়ার পরে বাদশার পক্ষ থেকে ফৌজ আসছে আর বলে দিল, টাওয়াদি সরকারি বাতির নিচে মাদ্রাসার একটা ছাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন পড়ছি কিনা যদি দেখো তাহলে গাড়িতে উঠাইয়া আমার নিকট নিয়ে আসবা, যদি আসতে না চাই তারপরও নিয়ে আসবো। আমার বাদশার কথা বলার পরে তালিবে আলেম বলল, না না, আমার যাওয়ার সময় নেই, আমি কোরআনে কারীম তেলাওয়াত করছি, সকালবেলা মুফতি মনির সাহেবকে আমার সবক দিতে হবে, শোনাইতে হবে, আর আমি আল্লাহর কোরআনে কারীম থেকে বঞ্চিত হয়ে যাব। সুবহানাল্লাহ। পরিশেষে ছেলেটাকে জোরপূর্বক নিয়ে যাওয়া হলো। বাদশার পক্ষ থেকে বলা হলো, আরে বাবা, এই থলির ভিতরে কিছু হাদিয়া আছে, তোমার জন্য দিয়ে দিলাম, তবে প্রতিদান কিছু দেওয়া লাগবে না। তুমি যখন দোয়া করো তোমার দোয়ার সাথে সাথে একটু বলিও, আজ নবী একজন ব্যক্তি কেন দিল আল্লাহ আমি জানি না, তুমি জানো। সুবহানাল্লাহ। নিয়ত হলো কি, আল্লাহ আজ অনেকদিন অতিবাহিত হলো, মনের আশা হলো গভীর রাত্রিতে নবীজি মদিনার নবীর সাথে যেন আমার মোলাকাত হয়ে যায়। সুবহানাল্লাহ। গভীর রাত্রিতে একমাত্র নিয়ত হলো এই তালিবে আলেমকে একটু হাদিয়া দেওয়ার দরুন তুমি কবুল করে নিও। তালিবে আলেমের হাদিয়া দেওয়া, একরাম করা মানে আলেমকে একরাম করা, নাইবে নবীকে করা, নাইবে নবীকে করা মানে নবীকে করা, নবীর একরাম করা, ইজ্জত করা, সম্মান করা, আল্লাহকে করা। সুবহানাল্লাহ। পরিশেষ কথা হচ্ছে আমার বন্ধুগণ ভাইরা, ওই রাত্রিতে স্বয়ং নবীজি এসে বললেন, তোমার মনের আশা পূরণ করে দিয়েছে, তুমি একজন তালিবে আলেমকে একরাম করেছো বিদায় তোমার সাথে মদিনার নবীর সাথে মোলাকাত হয়ে গেল।